হ্যালো বন্ধুরা, তো তোমাদের সাথে আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন ড্রামা, যেটা পার্ট 2 বেরিয়েছে, সেটা নিয়ে চলে এসেছি। তো এই ড্রামাটার নাম হচ্ছে স্বামী স্ত্রী বন্ধন। তো এই বেসিক্যালি এটা হচ্ছে পার্ট 2। পার্ট 1-এ দেখানো হয়েছিল যে টনি হচ্ছে খুবই গরিব, তো তাকে তার ভাইরা 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 অপমান করে, তো তাকে চুরির বদনাম দিয়ে তাকে পুলিশ স্টেশনে পাঠিয়ে দিয়েছে। তো এইটুকু হয়েছিল। তো পার্ট 2-তে এখানে দেখানো হয়েছে যে আমাদের সালমা ছুটে এসছে। তো পার্ট 1 তো তোমরা সবাই দেখে নিচ্ছ। পার্ট 1-এ আবার কি বলার আছে? কিছুই বলার নেই। তো পার্ট 2টা আমি তোমাদের সাথে একটু আলোচনা করছি। তো পার্ট 2-তে দেখানো হচ্ছে যে টনিকে জেলে ধরে আনা হয়েছে। তো পুলিশ বলল তোকে বিয়ে বাড়িতে চুরির বদনামে আমরা জেলে এনেছি। তো সালমা বিশ্বাস করলো না। টনি বলল তুমি আমাকে বিশ্বাস করো, আমি চুরি করিনি। তো সালমা বলছে হ্যাঁ, আমি তোমাকে বিশ্বাস করি, 10 বছর ধরে তোমার সাথে আমি সংসার করছি, তুমি কেমন আমি চিনবো না? তো সেই হিসেবে সালমা চলে গেছে, মানে টনির সাথে কথাবার্তা বলে চলে গেছে। তো পুলিশকে বলল আমার বর নির্দেশ, পুলিশ বলল যে যা হবে কোর্টের দেখা হবে। তো সেই হিসেবে সালমা চলে আসলো, এসে তার বাবার কাছে অনুরোধ করতে লাগলো যে বাবা তোমার জামাইকে বাঁচিয়ে নাও, তোমার জামাই নির্দোষ। তো তার বাবাও, মানে মেয়ে পালিয়ে বিয়ে করেছে বলে জামাইকেও দেখতে পারে না, মেয়েকেও দেখতে পারে না, কারণ ছেলে হচ্ছে গরিব, মানে টনি গরিব, ওই জন্যে। তো বাবার পায়ে আকুতি মিনতি করলো, তাও তার বাবা বললো ওই ভিখারির বাচ্চাকে আমি ছাড়াবো না, তাও আবার চোরকে। তো বলে তার বাবা চলে গেছে। আর এই দুটো হচ্ছে সালমার নিজের আপন বোন। তো এই দুটো বোন আর ওই দুটো হচ্ছে সালমার জিজাজি, মানে টনির ভাইরা ভাই। বেসিক্যালি এরাই হচ্ছে প্ল্যান করে টনিকে জেলে পাঠিয়েছে, কারণ এরা টনিকে দেখতে পারে না, কারণ এরা হচ্ছে বড়লোক আর টনি হচ্ছে গরিব, অনেক গরিব। গরিব মানে ভীষণই গরিব, দিন আনতে দিন যায়। তো সেই হিসেবে সালমা ওদের কাছে সাহায্য চাইলো। তো ওরা বললো তুই ওকে ছেড়ে দে, আমার একটা ছেলে দেখা হয়েছে। আজিজ বললো আমার একটা বন্ধু আছে, তার বউ কিছুদিন আগে মারা গিয়েছে, তার দুটো বাচ্চা আছে, ভীষণ বড় লোক, তুই বিয়ে কর, সুখে থাকবি। তো সালমা সেই শুনে ওদেরকে বললো তোমাদের লজ্জা করে না? তোমরা কি মানুষ? তোমরা, আমার বর সেখানে পুলিশ স্টেশনে আছে আর তোমরা এইসব কথা বলছো, ছি। তো বলে এখানে সালমা তাদের অভিশাপ দিয়ে গেল যে তোমাদের এই অহংকার আর তোমাদের এই একদিন তোমাদের মাটিতে মিশিয়ে দেবে। তো সেটা বলে সালমা কান্না করতে করতে চলে গেল। আর এইদিকে আজিজ, তারপরে হচ্ছে ইয়াসিন আর তার দুই বোন, ওরা তো ভীষণই হাসি ঠাট্টা করতে লাগলো যে আমাদের প্ল্যানটা কেমন সাকসেসফুল হলো বল। তো এখান থেকেই বোঝা গেল এরা মিথ্যা অপবাদে টনিকে জেলে ধরিয়েছে। তো এখানে তাদের বাড়ির সেই কাকাটা, মানে কাজের লোক, সব জানতে পেরে গেছে। তো তার তো সহ্য হয়নি, সে চলে গিয়েছে পুলিশ স্টেশনে গিয়ে, এবং সে টনিকে ছাড়ানোর জন্যে ওই দোষটা নিজের ঘাড়ে নিল যে আমি চুরি করেছি। আদৌ কেউ চুরি করেনি সোনা, ওরা মিথ্যা অপবাদ দিয়েছিল টনিকে বদনাম করার জন্যে। কিন্তু এখানে এই কাকাটা এসে বলল যে আমি চুরি করেছি, জামাইকে ছেড়ে দাও, আমি সোনা চুরি করেছি, আমাকে জেলে ঢোকাও। তো এখানে সালমা এসেও চমকে গেল যে কি করছে কাকা, কাকা কি এমন মিথ্যা কথা বলছে কেন? কাকা তো কোনোদিনও চুরি করতে পারে না। তো সেই হিসেবে সালমা ভাবতে লাগলো। তো পুলিশ বলল আম, পুলিশ বলল কনস্টেবল তুমি টনিকে ছেড়ে দাও আর একে জেলের মধ্যে ভরে দাও। তো সেই হিসেবে কনস্টেবল পুরো দাদুটাকে পুলিশ স্টেশন, মানে জেলে ভরে দিল। তারপরে সালমা এখানে কান্না করতে লাগলো যে দাদু আমি বিশ্বাস করতে পারছি না তুমি চুরি করছো। সেই কাকাটা বললো যে হ্যাঁ আমি চুরি করেছি, তুই বিশ্বাস কর। সালমা তো বলছে না আমি বিশ্বাস করি না, তুমি চুরি করেছো আমি বিশ্বাস করি না, কারণ তুমি 20 বছর ধরে আমার এখানে কাজ করো, 1 টাকাও এখান থেকে অন্য জায়গায় হয়নি, আর আমি বিশ্বাস করবো তুমি চুরি করেছো? কখনোই না। তো সেই হিসেবে সালমা বলল, তো দাদু বলল যে এরা ভীষণই খারাপ লোক, তোরা আমারই ভুল সব, তোদেরকে নেমন্তন্ন করে ডাকা, তোরা চলে যা, তোরা আর কোনোদিনও আসবি না। তো সেই সিনটা ওখানেই কাট হলো। আর এখানে দেখানো হলো একটা কোম্পানির মালিককে। তো সেই কোম্পানির মালিক হচ্ছে, মানে বিস্কুটের কারখানা আর কি। এখানে টনিরা বিস্কুটের সাপ্লাই করে 2-4টে দোকানে করে, আর এই বিস্কুটের চাহিদা অনেক। তো সেই কোম্পানির কাছে
এই খবরটা চলে গেছে। তো কোম্পানি বলল যে তাহলে ওদেরকে কন্ট্রাক্ট দিয়ে দাও এত এত বিস্কুট বানানো। তো সেই হিসেবে সেই কোম্পানির লোকজন আসলো, এসে তারপরে টনিকে খুঁজতে লাগলো, বলল যে তোমাদের কাছ দিয়ে আমরা বিস্কুটের অর্ডার নিতে এসেছি। টনি বললো বিস্কুট লাগবে, কত লাগবে বলো, 10 প্যাকেট 20 প্যাকেট কত? তো বললো না 10-20 প্যাকেট না, আমাদের 2000 বা 2 লাখ না কি একটা বলেছিল, অতটা বিস্কুট লাগবে। তো টনি তো অবাক হয়ে গেল, কীভাবে এত বিস্কুট আমরা কীভাবে তৈরি করব? তো সেই লোকগুলো বললো যে টাকা পয়সা নিয়ে তোমরা চিন্তা করো না, টাকা আমরা দেবো, তোমরা শুধু মাল তৈরি করো, আমরা তোমাদের কাছ দিয়ে কিনে নেব, মালটা সাপ্লাই করব। তো সেই হিসেবে তো বললো তোমরা কি পারবে? তো টনি আর সালমা বললো হ্যাঁ আমরা পারবো। তো এখানে চেকে টনিকে 2 লাখ টাকা দিয়ে দেওয়া হলো। 2 লাখ টাকা দিয়ে বিস্কুটের অর্ডার দিয়ে ওরা চলে গেল। তো টনি আর সালমা তো ভীষণই খুশি। আর এখানে হচ্ছে এরাও বিস্কুটের মানে কোম্পানি চালায়, তো এদের বিস্কুট তেমন চলছে না, এরা হচ্ছে আর কি ভেজাল মেশাচ্ছে। তো এদের বিস্কুট কোম্পানি আর নিচ্ছে না, যেই কোম্পানি টনিদের সাথে যোগাযোগ করেছে এদেরকে নিচ্ছে না, টনিদেরকে নিচ্ছে। তো সেটাই সেই ওরকম অ্যাসিস্ট্যান্টগুলো এসে বলে গেল। তো বললো আমাদের মাল না নিলে তো আমাদের 2 কোটি টাকা লস হয়ে যাবে। তো সেই বলল আর কি। তো টনিদের এখানে বিস্কুট দেখানো হচ্ছে যে পুরো অল ইন্ডিয়ায় ফেমাস হয়ে গেছে, চারিদিকে ছড়িয়ে গেছে। তারপরে এখানে টনিরা বড়লোক হয়ে গেছে। তো বড়লোক হওয়ার পর এখানে টনি যাচ্ছিল সেই স্যারের সাথে দেখা করতে, কোম্পানির স্যারের সাথে। তো সালমা বললো তুমি এমনভাবে যাবে, চলো আমি তোমাকে সাজিয়ে দেবো। টনি বললো না, আমি যেমন তেমনভাবেই সে, অতীতকে তো আর কেউ ভোলা যায় না। তো সালমা বললো আমি অতীতকে ভুলতে বলছি না, আমি বললাম আজকের এই তোমার স্পেশাল দিনটা আমি তোমাকে নিজের মতো করে সাজিয়ে দেবো। তো এই সিনটা এখানে কাট হওয়ার পর দেখানো হচ্ছে সেই দুটোর শয়তান মানে টনির ভাইরা ভাই এসে কোম্পানির সাথে কথা বলতে যে আমার মালটা কেন নিচ্ছ না তোমরা। তো এখানে হচ্ছে রিয়াজ কোম্পানির মালিক হয়েছে। তো রিয়াজ বলল তোমাদের মাল প্রথমে নিয়েছিলাম কারণ দামেও কম ছিল, খেতেও ভালো ছিল, এখন খেতেও ভালো না, দামও বিরাট। তো তোমরা কিছুতেই আমাদের ফায়দা হচ্ছে না, ওই জন্য তোমাদের মাল আমি নেব না। আর এইদিকে এই বলতে বলতে আমাদের টনিও এসে হাজির। তো এখানে হচ্ছে এই মালিক হচ্ছে এখন টনির সাথে জুড়ে গেছে, কারণ টনির বিস্কুট খুবই ভালো, বাজারে অনেক ফেমাস। তো ওই জন্যে এখানে এরা দুজন তো ফ্যাল করে তাকিয়ে আছে, হাঁ করে তাকিয়ে আছে যে টনি টনি এত বড় হয়ে গেল। তো টনি এখান থেকে তারপরে যে প্রজেক্টটা সাইন করে চলে গেল। তারপরে এখানে দেখানো হচ্ছে আজিজ আর একে। তো এখানে ব্যাংক থেকে লোক এসে তাদের ঘরটা সিল করে দিয়ে চলে গেল। তো তারা আকুতি মিনতি করলো যে আমাদের আরেকটা সুযোগ দাও। তো বললো না, তোমাদের কালকে লাস্ট ডেট, যদি ব্যাংকের টাকা না পরিশোধ করতে পারো তোমাদের ঘরও যাবে, কোম্পানিও যাবে, সব কিছু আমরা সিল করে দেবো। তো এখানে তারপরে টনিদেরকে দেখানো হলো। তো হচ্ছে তার বোন আর ভাইরা ভাই এখন টনিদের কাছে এসছে, টনিদের কাছে সাহায্য নিতে এসছে। তো এসে টনিদের ডাকতে লাগলো যে বুবু, মানে তার দিদি সালমা, তো তাদেরকে ডাকতে লাগলো। তো সালমা এসে বললো তোরা কী করতে এসছিস সেখানে? তো তারা কান্না কান্না করতে করতে বললো যে ব্যাংক থেকে আমাদের ঘর সিল করে দেওয়া হয়েছে, বললো কালকের মধ্যে পরিশোধ না করলে টাকা আমাদের সব নিলামিতে টাকা চলে যাবে। তো সালমা বলছে তোদের তোদের ঘর বাড়ি যাবে, তো আমরা কি করব, তোদেরকে আমি কোনো টাকা দিতে পারবো না। তো সালমা বললো, এদিকে টনি বলল তোমাদের ব্যাংকের সব টাকা আমি পরিশোধ করে দিয়েছি, তোমরা কাউকে ছোট ভেবে তাদেরকে অপমান করবে না, তাদের নসিব কখন পাল্টে যেতে পারে সেটা উপর আল্লাহ ছাড়া কেউ জানে না। তো শেষমেশ এসব কথা বলা হওয়ার পর সবাই একসাথে মিলিত হয়ে গেল। তো এখানেই ড্রামাটা শেষ হয়ে গেল। থ্যাংক ইউ।